Hi everyone, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। So a happy Saturday and a happy weekend to all of you. আজকে আমরা দুপুর বেরোচ্ছি। So লাঞ্চ করার জন্য দেখি কোথায় যাওয়া যায়, এখনো ঠিক করিনি লাঞ্চটা কোথায় করব। তো চলো। আর উইকেন্ড মানেই তো একটু ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, ভালো মন্দ। সো আমরা ভাবছিলাম যে আজকে অ্যাকচুয়ালি ব্লগটা আমি এই দুপুর থেকে শুরু করলাম অ্যান্ড লাঞ্চ করতে যাচ্ছি দুজনে, কিন্তু জানি না কোথায় যাব, ঠিক করিনি। কয়েকটা মানে দুটো রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করেছি। একটা হচ্ছে সল্ট লেক বলে একটা রেস্টুরেন্ট আছে এখানেই, ইলেকট্রনিক সিটিতেই। সো ওইটাতে যেতে পারি, বা অন্য আর একটা ক্যাফে আছে সেটাতে যেতে পারি। সো দেখা যাক কোথায় যাব, আর যেখানেই যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। নতুন একটা জায়গায় যাব, কারণ কি অনেকদিন হলো একই রেস্টুরেন্ট এদিক ওদিক আমরা ঘুরে বেড়াচ্ছি। চল, বল কোন রেস্টুরেন্টটাতে যাবি? সল্ট লেক বলে একটা রেস্টুরেন্ট, ওটাতে ইচ্ছা করছে। অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছা। আমাকে দেবদত্ত দুটো অপশন দিয়েছে, যে পিৎজা বা বার্গার এরম ক্যাফেতে যাবি, নাকি একটুখানি প্রপার লাঞ্চ করার জন্য বসবি কোথাও। তো আমার অনেকদিন ধরে একটুখানি বিরিয়ানি মন হচ্ছিল, কলকাতা স্টাইল বিরিয়ানি, এখানকার স্টাইল না, মানে না আন্ধ্রা স্টাইল না ব্যাঙ্গালোরের স্টাইলের বিরিয়ানি, ওইগুলো ইচ্ছে করে না সবসময় খেতে। সো অনেকদিন হলো বিরিয়ানি খাওয়া হয়নি, বার্থডেতেও খাইনি আমরা, আগে পরে খাওয়া হয়নি। তো ভাবলাম তো সেটাতেই চল, ওখানেই যাওয়া যাক বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখানে বেঙ্গলি রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। সো এখানে নতুন যেটা দেখলাম সল্ট লেক বলে একটা খুলেছে, তো সেটাই যাওয়া যাক ওখানে। এই যে এটা হচ্ছে প্যারাডাইস নীলাদ্রি নগরে। এখানটাতে এসেছিলাম আমি, তো আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম। তো ওই রমজানে, হ্যাঁ সত্যি তো ভালোই ভিড় এখানে। রমজানের সময়টা করেছিলাম এখানে ব্লগ। সো এখানে আর বিরিয়ানি খাচ্ছি না, এটা হচ্ছে আন্ধ্রা স্টাইল, ভালো ছিল বিরিয়ানিটা, খুব লাইট। তো আজকে মন হচ্ছে, যখনই একটুখানি ইচ্ছে করে বিরিয়ানি খাওয়ার জন্য, তো কলকাতা স্টাইল অলওয়েজ ওটার জন্য তো আপ থাকেই, ওটার সঙ্গে কোনো তুলনাই হয় না, তাই না? কলকাতা স্টাইল বিরিয়ানির সাথে অবশ্যই একদম। আর ব্যাঙ্গালোরে এটা খুঁজে বার করাটা ভীষণ ডিফিকাল্ট। আমরা প্রায় চলেই এসেছি। ওই যে ইয়েলো বিল্ডিংটা দেখছো ওখানেই, দেবদত্ত সেটাই বলছে, কারণ কি ওই লোকেশনটা দেখেছে। এটা হচ্ছে মানে প্যারাডাইজের রেস্টুরেন্ট থাকে, ওখান থেকে সোজা চলে এলে একটুখানি জাস্ট মেবি, হ্যাঁ পেয়েছি। এটা হচ্ছে ইরানি ব্রিউস। আচ্ছা ওপরটা, ওই যে ইয়েস সল্ট লেক। আমরা চলে এসেছি এই বিল্ডিংটা, যে সল্ট লেক লেখা দেখতে পাচ্ছ, সল্ট লেক লেখাটা, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা প্রপার হোটেল। তো এটা টপ ফ্লোর, রুফটপ আই গেস, আর টপ ফ্লোর 4th ফ্লোরে আছে। এটা বেশি দূর না, যারা আসতে চাও ওই প্যারাডাইস রেস্টুরেন্ট থেকে একটুখানি জাস্ট সোজা চলে এলে এটা। চলো। বৃষ্টি পড়ছে রে মনে হচ্ছে, নাকি না? ও মাই এটা জল পড়ছে। চল। গান হচ্ছে, বাহ ভালো তো রেস্টুরেন্টটা। রেস্টুরেন্ট কি ওপেন আছে? তো হ্যাঁ ঠিক আছে, ফাঁকা তো ওই জন্য। বাহ নাইস। ভালো যাবে। বল কি খাবি? বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি খাবো। আছে বিরিয়ানি সেটাই। হ্যাঁ এই তো। এটা হচ্ছে মাটন বিরিয়ানি
আর এটা হচ্ছে চিকেন Chicken রেজালা। রেজালা। আমার তো রেজালা কাম ইয়ে লাগছে, চাপ না চাপ না, একটুখানি তেল কোরমা তেল কোরমা কোরমা লাগছে তাই, রেজালা হোয়াইট হোয়াইটই হয়। বাট আরো পাতলা হয়। এটা কোরমা লাগছে। এটা হচ্ছে রায়তা উইথ স্যালাড অ্যান্ড মাটন বিরিয়ানি। গরম আছে না? গরম করে দিল। রাইস কম। এই মাটন পুচকু সাইজ। আলুটা নেই বলছি, বিরিয়ানিতে আলু আলু নেই নাকি? মাটন বিরিয়ানিতে নেই। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, বিরিয়ানি অ্যান্ড চিকেন রেজালা, যেটা চিকেন কোরমার মতন দেখতে লাগছে। আর টেস্টটা কেমন তোমাদেরকে আমি এই কিছুক্ষণ পরেই বলছি। আর একটু আগে যে তোমাদের বলছিলাম না যে বিরিয়ানি অনেক দিন হচ্ছে খাওয়া হয়নি, কিন্তু না, এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম না যে এই পুজোর সময় তো আমরা রিসেন্ট লাজিজ থেকে বিরিয়ানি খেয়েছি, কিন্তু মনে নেই। ঠিকঠাক মোটামুটি ভালো। কলকাতা স্টাইল অত লাগে না, না নুনটা একটু বেশি লাগছে আমার। এটা ঝোলটা বেশি দিয়ে দিয়েছে মাংস। রোগানটা চাপটা কেমন? হ্যাঁ দেখ, রেজালা বলছো তো, সরি রেজালা। দেখ এমনি খেয়ে আগে দেখ কিরম লাগছে। নট গুড না? ওকে ওকে, মানে ওকে ওকে, পোস্ত কাজু ওই কোরমা, তার মানে হ্যাঁ বাদামের ফ্লেভারটা ওই আর বাদামের সেই মানে মোটামুটি এটা ঠিক আছে, মোটামুটি চলে যাবে, ডিসেন্ট। ভেরি ডিসেন্ট। হ্যাঁ, মাটনের পিসগুলো তো ছোট ছোট কুচকু কুচকু একদম। এরকম সব থ্যাংক ইউ। বলবে ওকে ওকে, পাড়ার দোকানের বিরিয়ানি বলে না? একদম ঠিক। এই আমাদের বেহালাতে যে পাড়ার দোকানের রয়্যাল বিরিয়ানি, ওইগুলোর মতন লাগে না, মানে প্রপার বিরিয়ানি যদি খেতে যায় এখানে বেঙ্গল বাওয়ার্চিটাই বেস্ট লাগে এখন অব্দি। ঠিক আছে, কিন্তু এদের চিকেন ভর্তা ইজ গুড। আমরা আনিয়ে খেয়েছিলাম তো আমি জানি চিকেন তরকা ভর্তা ফরকাগুলো ভালো। এগুলো ভালো, বিরিয়ানি ঠিকঠাক। ওকে ওকে, ভালো ছিল, বলবো না খুব খারাপ, বাট ভালো ছিল খেতে, ঠিকঠাক। মানে এখনো অবধি ব্যাঙ্গালোরে আর কি, ওভারঅল এখনো অবধি ব্যাঙ্গালোরে ভালো প্রপার একদম কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি স্পেশালি হচ্ছে ওজিয়ানো। সত্যিই খুব ভালো হয়, ওদের টেস্টি হয় আর ডিলিশিয়াস হয় খেতে। আর ইলেকট্রনিক সিটির ভেতরে যদি বলো তাহলে আমি বলবো যে এটা বেঙ্গল বাওয়ার্চি বলে একটা দোকান আছে, একটা আঙ্কেল আন্টি চালায় ওই দোকানটা। এটা হচ্ছে ইলেকট্রনিক সিটি ফেজ 1-এর দিকে। বাকি সব ঠিকঠাক, ওকে ওকে খেতে, সব কটা ডিসেন্ট খেতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে একে তো ঠান্ডা, তার উপরে এক গাদা হাওয়া। আজ ওয়েদারটা খুব ভালো, মানে একটা বলে না লেজি ডে, ওরমই পুরো। যেমনি রোম্যান্টিক ওয়েদার তেমনি লেজি, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। এই যে আকাশটা জাস্ট দেখো একবার, সুন্দর লাগছে তাই না? নাইস, আকাশটা খুব সুন্দর। একবার খাওয়ার জন্য এই জায়গাটা ইজ ওকে, বাট সেকেন্ড টাইম মনে হয় না আসবো বিরিয়ানির জন্য। অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ অনলাইন আনিয়ে খাই চিকেন ভর্তা, তো ইট ইজ গুড। তড়কা, চিকেন ভর্তা এগুলো ভালো করে, ভালো। এবার যাচ্ছি হচ্ছে একটু আইসক্রিম খেতে, একটুখানি মনটাকে আরও খুশি করার জন্য আইসক্রিম খেতে যাচ্ছি। আইসক্রিম হচ্ছে এই সফটি, যেখানে আগে আগে খেতাম
ওই জায়গাটায়, ডমিনোজের ঠিক পাশে। চলো নিয়ে যাবো, দেখাবো জায়গাটা, তোমরা চিনবে, আমি অনেকবার শেয়ার করেওছি ওখানে। যে ওয়েদারটা দারুণ একদম, যেমনি লেজি লাগছে আজকে ওয়েদারটা ইয়েতে। সকাল থেকে মানে রোদ ওঠার তো নামই নেই, তার উপরে ঠান্ডা, মনে হচ্ছে গাড়ির ভেতরটাই ভালো লাগছে, গরম গরম লাগছে, বাইরেটা এত হাওয়া দিচ্ছে, তার উপরে ভালো লাগে ওয়েদারটা। কিন্তু এরকম বেশ ভালো, কিছু করতে ইচ্ছে করে না। তার উপর উইকডেজ হলে তো মনে হয় এটা করি ওটা করি, কাজ থাকে, করতে তো হয়। উইকেন্ডে যখন এরকম ওয়েদার হয়ে যায় দারুণ লাগে। ব্যাঙ্গালোরে এই একটা জিনিসই খুব ভালো ওয়েদার, আর কলকাতায় ঠিক তার অপোজিট। যত গরম পড়া যায় কলকাতায় ততটাই গরম পড়ে। আকাশটা জাস্ট দেখো, মনে হচ্ছে না কেউ একটা যেন ওই কটন একদম সাদা সাদা কটন বলস লাগিয়ে রেখে দিয়েছে, বল ড্রয়িং করা যেন। লাস্ট 2023-তে যখন হোগেনাকল ফলসের জন্য যাচ্ছিলাম বাইক রাইডে, ঠিক এক্স্যাক্ট এরকম ওয়েদার পেয়েছিলাম। এত ভালো ছিল সেদিনকের ওয়েদারটা। তার আগে এত বৃষ্টি হয়েছিল আগের দিনকে, তার পরের দিনও বৃষ্টি, কিন্তু সেদিনকে আর হলো না বৃষ্টি। খুব এনজয় করেছিলাম। হোগেনাকল ফলসটা না অনেকদিন যাওয়া হয়নি, এবার গাড়ি নিয়ে যাবো বল। বাইক নিয়ে ভালোই লেগেছিল, মানে তামিলনাড়ুর রাস্তা পুরো বাটারের মতন, এতটাই মাখনের মতন স্মুথ। বাইকে একটুও মানে কষ্টও হয়নি আমাদের। বাট ঠিক আছে, এবার একটুখানি গাড়িটা নিয়েই যাওয়া যাক, কেন কি যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। ব্যাঙ্গালোরে নভেম্বর মাসেও বৃষ্টি হয়, কি অবস্থা। রাস্তাটা চালাতে বেশ ভাল লাগে না? কিলে এই এসিটা বড্ড ঠান্ডা লাগছে, কমিয়ে দে একটু। 26 এই টাইমটা আমার সব থেকে ফেভারিট, গোল্ডেন আওয়ার টাইমটা খুব ভালো লাগে। যখন আগে বিয়ের আগে যখন আমি রিলস বানাতাম, শুট করতাম, এই টাইমটা চুজ করতাম এক্স্যাক্ট ভাবে। সব কিছু রিহার্স করে বসে যেতাম, ঠিক যখনই গোল্ডেন আওয়ারের টাইমটা হবে, নিচে যে ঘরটা থাকতো ওই ঘরটাতে ওখানে চলে যেতাম রেডি ফেডি হয়ে একদম শুট করার জন্য। এতটাই ভালো লাগে এই টাইমটা। আমরা চলে এসেছি আইসক্রিম সফটি খেতে। এই যে দোকানটা, এখানে পার্ক রাখা যাবে না তাহলে? ওই জায়গাটায় পার্কিং একদম পাওয়া যায় না, এতটাই বিজি রোড, তো আমাদের এই জায়গাটা পার্কিং নিতে হলো। এই জায়গা একটুখানি এগিয়ে গিয়ে এখানে সব কটা গাড়ি এখানে পার্ক করা আছে, একটুখানি এগিয়ে গিয়ে পার্কিং নিতে হলো। একটা গলি আছে ওখানে, এতটাই বিজি রোড, ওখানে পার্কিং কোনো সিনই নেই। কতদিন এই দোকানটা আসিনি মোমো খেতে রে। এটা হচ্ছে হাইপার মার্কেট, ভিলেজ হাইপার মার্কেট। আর ওই যে চলো আইসক্রিমের দোকানটা, অনেকদিন পর অ্যাকচুয়ালি সফিটাও আমরা খাবো না। এসে গেছি এই দোকানটা। এই যে কতদিন পরে এলাম এই দোকানটাতে। ডেথ বাই চকলেটটা কই? এই তো এই যে এতগুলো ফ্লেভারের ডিপ হয় সফটি,
তো আমরা সব কটাই ট্রাই করে নিয়েছি, ম্যাঙ্গো, ভ্যানিলা, চকলেট। আজকে স্ট্রবেরিটা ট্রাই করবো, স্ট্রবেরিটা খাওয়া হয়নি। হ্যাঁ রাতে না, রাতে তো ওই 12টার পর অ্যাকচুয়ালি 11:30 ऑफ कर देता हूँ ना, 11:30 11:30 बजे बंद हो जाता है। 12 এসেছিলাম না অনেকদিন আগে একবার, 11:30 কখনো আসে ওই বাইকে করে এসেছিলাম মনে কর। কতদিন পর চকলেটটা খেলাম, কতদিন পর। সব কটা ডিপ ট্রাই করা হয়ে গেছে, এটাই বাকি ছিল। বাট এখনো অবধি বেস্ট হচ্ছে চকলেট। ও চকলেটটা দারুণ। তুই খাবি না? খাবো। আর ঠিক আছে, কিরম লাগছে? অনেকদিন পরে খেলাম চকলেট। চারিদিকে মুখে সফটি লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। পুরো গলে যাচ্ছে তো। হ্যাঁ, চারিদিকে সফটি লাগিয়ে লাগিয়ে খাচ্ছে আইসক্রিম। কি নেবো, কটা নেবো? দুটো প্যাকেট নিই না? গরম প্যাকেট? দু প্যাকেট নিই না। আমরা জাস্ট ফ্রেশ পয়েন্টে এসেছি ফুচকার প্যাকেট নিতে। গরম গরম জিলিপি হচ্ছে, দেখ। ওই রে ফুচকার প্যাকেট, ওই যে ওই যে ওই যে ওই যে, হ্যাঁ দেখতে পাচ্ছি। মিষ্টিগুলো কি ভালো লাগছে না দেখতে। বিকাল বিকাল এদের এখানে ফ্রেশ স্টক আসে। এই যে একটাতে 50 টাকা, তাহলে একটাই ঠিক আছে, দুটো থাক, পরে আবার এসে নেবো। ফুচকা আর এগুলো কম কম আছে, গোল গোল কম আছে, দেখ চ্যাপটা চ্যাপটা বেশি। হ্যাঁ বিকালে মনে হয় ফ্রেশ ফ্রেশ স্টক আসে, দারুণ। সকালে এতটা পাই না আমরা। এই যে আমাদের নিমকি, নিমকি এখন নেবো না তো, না নিমকি অনেক আছে। বাপরে এত ভিড় হয়েছে জিলিপি খাবার জন্য। মানে এরকম লাইভ কাউন্টারে হচ্ছে। ছটা বাজে, কে বলবে বলতো, মানে এতটাই রোদ। হ্যাঁ 6টার সময়, মাই গুডনেস, তো ট্রাফিকের। এই যে ফুচকা আর তার সঙ্গে বাকের বাড়ি কিনেছে। আমরা এখন এই ম্যাপ দেখে দেখে একটা কালী মন্দিরের জায়গা আছে, কালীবাড়ি বলে এটাকে, ইলেকট্রনিক সিটিতে, ওখানেই যাচ্ছি। উফ
বাবা রাস্তা যেতে যেতে নাজেহাল। একটা রাস্তা কতবার যে রিরুট করালো গুগল, মাই গুডনেস। দীপদত্ত এখানে অনেকদিন ধরেই বলছিল আসবে আসবে করে, আর আসাই হয় না। সোজা, এখন সোজা, একদম সোজা গিয়ে 170 মিটার এখনো দেখাচ্ছে। কোন ভেতরে রে মন্দিরটা? কোন রাস্তায় চলে এসেছি? আছে পেছন যাচ্ছিস নাকি? কোন রাস্তা নিচ্ছিস? গুগল তো এই রাস্তা দেখালো। কি অবস্থা, গুগল আমাদেরকে এই রাস্তাটা দেখিয়েছে নাকি কালী মন্দিরটা? যা তা, এবার লোককে জিজ্ঞেস করে করে আমাদের যেতে হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই ওইটা কি? ওই যে ওই দেখ ওই বিল্ডিংটা লোক আছে, ওইটা কি? পিজি। এটা পিজি? মশা ঢুকে গেল? হ্যাঁ, কোথায় ঢুকেছে? ঢোকেনি, বাইরে আছে। হ্যাঁ, এই বিল্ডিংটাই যেটা বললাম তোকে, ওই দিক দিয়ে দেখা যাচ্ছিল। এখন লেখা নেই। হ্যাঁ, এখানে বলছে তো। গাড়িটা রাখবো সামনেই রাখি তাহলে। সামনে রাখ। কিন্তু এখানে কোনো হোর্ডিংই নেই লেখা কালী মন্দির বলে। কি লেখা? হ্যাঁ, বুঝেই পাচ্ছিলাম না। সেটাই তো। এই যে এইটা, এই তো লেখা আছে কালী বাড়ি। হে ভগবান, এই যে খুঁজে 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 খুঁজে। হ্যাঁ, আরে গুগল পুরো উল্টো রাস্তা দেখিয়ে দিয়েছে, ভেতরকার রাস্তা। এই রাস্তাটা তো দেখাইনি একদম। কি আরতি হচ্ছে এখন? মনে তো হচ্ছে তাই, আরতি হচ্ছে। এখানে একটা বিয়ে হচ্ছে আজকে। বাহ, ভেরি নাইস রে, ভালো দিনে এসেছি রে। কোনটা? ঠিক। ভালো তো এখানে তো। এই অনেকদিন পর কোনো মন্দিরে এলাম, সেই তো কালীঘাটের পর্বত। মা দুর্গার মূর্তি আছে। হ্যাঁ, ভালো ভালো। এটা সেই আমাদের লেক কালীবাড়ির মতো কালী ঠাকুর না? লেক কালীবাড়িতে এরকমই আছে না? কালো কালী না? ভালো ভালো। তাহলে কালী পুজোর সময় এখানে ভালোই পুজো হয় বড় করে। হ্যাঁ, নাইস। আজকে আবার এদিকে পুজো, বিয়ে হচ্ছে কারণ এখানটা সব ফটোগ্রাফার নাহলে এসছে। বা এদিকে লোকনাথ বাবা, ওদিকে শিব, দক্ষিণা কালী, ওইদিকে হচ্ছে দুর্গা ঠাকুর। আর একটা কি যেন দেখলাম লাস্ট, নারায়ণ। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ। এইটা বিষ্ণু, বিষ্ণু তো। হ্যাঁ, বিষ্ণু। জিপটা দেখে সোনা দিয়ে বানানো। সোনা দিয়ে? কেমন লাগছে? কতদিন ধরে তুই বলেছিলি না আসবি আসবি তোর করে? জন্মদিনে আসতে পারলাম না। জন্মদিনে? সেই তো বন্ধ রেখেছি। বন্ধ রেখেছিল। ভালো বাবা রে, কোথায় কোথায় ঘুরেছি গুগল আমাদের, কোথায় নিয়ে। না, আজ এসে ভালো লাগলো। বিয়ে বাড়ি আছে, বিয়ে আছে।
এখন বাজে 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি কালীবাড়ির থেকে। অনেকক্ষণই ছিলাম, ভালো লাগলো, টাইমিংটা ভালো ছিল আমাদের। সন্ধ্যা আরতি হচ্ছিল, শনিবার তো ওই জন্য। আর ওখানে বিয়েও হচ্ছিল, একটা শুরু হবে আর কি। কি ভিড়, অনেকক্ষণ ওখানে দাঁড়াতে হয়েছিল আমাদেরকে। কেমন লাগলো তোর? ভালো লেগেছে? অনেকদিন ধরে বলছিল যাবো যাবো করছিল। ঠিক আছে চল, আজ যখন বেরিয়েছি, আজকে এখানটাই আছি যখন, এবার হচ্ছে ভিতরে ঢুকবো না তো? না, স্ট্রেট বেরিয়ে যাবো। ওই আরবিক শাওয়ারমার ওখানটা যাবো। চা চা করছে মনটা এবার। প্রায় এখন 7:30 পৌনে 8টার দিকে বাজে, আর ভালো লাগছে না। রাস্তা যা ট্রাফিক, জাস্ট দেখো। কি বলছিস? ভয়ঙ্কর লেভেলের ট্রাফিক সত্যি, কেউ জায়গা দেবো না এরকম আর কি। দেখছি এবার চলো, আজকের এই ফুড জয়েন্টে ঢুকলাম না, এখানে আর রাখবো না গাড়ি, এখন ভালো লাগছে না আর বেশিক্ষণ দাঁড়াতে। এই সামনেই একটা চায়ের দোকান আছে, একটুখানি এগিয়ে গিয়ে নিয়ে যাচ্ছি, চলো ওখানটাই খেয়ে নেবো। এখন একটু বাড়ি যাবো, অনেকক্ষণ বেরিয়েছি, সেই দুপুরবেলা বেরিয়েছি তো, আর ভালো লাগছে না। চলে এসেছি চা খাওয়ার জন্য। ওই একটু এগিয়ে যাবো নাকি? হ্যাঁ একটু এগিয়ে চল। ওই যে দেখ সুজুকিটা দাঁড়িয়ে আছে, চল, হোয়াইট কালার গাড়িটা। হোয়াইট কালার গাড়ি? হ্যাঁ হ্যাঁ ওখানটা চল। ওটা তো রাস্তা, ওখানে আমরা আর নামলাম না। ওই যে দেবদত্ত যাচ্ছে, ওই যে ইয়েলো কালারের, দেখো যে প্যারাডাইস যে বিল্ডিংটার নিচে, এইখানে ইয়েলো কালারের যে লাইটটা আছে, ওইখানে চায়ের দোকানটা। সে দুপুরবেলায় দেখালাম না প্যারাডাইস। কি হলো, আবার আসছে কেন? যা, লেমন হানি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। গ্লাসটা দিতে বলেছে। আমি খাচ্ছি লেমন হানি, আর ও খাচ্ছে ব্ল্যাক কফি। হ্যাঁ, আজ আর কফি খেতে ইচ্ছে করলো না। ওখানে হচ্ছে চিকেন মোগলাই, এগ মোগলাই পরোটা। এটা একবার সেই সার্চ করতে করতে বিস্ট্রো ক্যাফেটা এলো না, বিস্ট্রো বৈঠক। না, কাটলেট গুলো এই সাইজের আছে, এই রকম ঠিক। দেখি সামনে ওখানে রাখা আছে। খাবি? নেবো নাকি? এখন কাটলেট খাবি? না এখন না, নিয়ে প্যাক করে নিয়ে চলে যাবো তাহলে রাতের জন্য ডিনার। চিকেন কাটলেটও এরকম আছে, ফিশ কাটলেট। তখন তারপর চা খেয়ে ওই বিস্ট্রো বৈঠক বলছিল যে দোকানটার কথা দেবদত্ত, সেখান থেকে একটা চিকেন কাটলেট নিয়ে প্যাক করে আমরা বাড়ি চলে এলাম। আর এটা হচ্ছে চিকেন কাটলেটটা, কিন্তু একটাই খালি অভিযোগ যে কাটলেটটাকে কীরকমভাবে ছোটো ছোটো পিসেস করে কেটেছে, আমার ওইটাই ভালো লাগেনি। বাকি টেস্ট ওয়াজ, বলবো না খুব ভালো, বাট ইট ওয়াজ অ্যাভারেজ, ভালো খেতে ছিল। সো ইয়া, ওয়ান টাইম খাওয়ার জন্য ইট ওয়াজ গুড। তো ইয়েস, দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, বাট ভালো লাগলো তোমাদের সঙ্গে অনেক দিন পর একটা বড় ব্লগ শেয়ার করে। সো ইয়েস, আমাদের এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর পাশে থেকো। খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।